1919 সালে দার্জিলিং পাহাড় তখন নীরব, কিন্তু এক সমস্যা ছিল বড়। টয় ট্রেনটা এখানে উঠতেই পারছিল না। ঢাল এতটা খাড়া যে ইঞ্জিনের শক্তি হার মানছিল পাহাড়ের কাছে। তখন ইঞ্জিনিয়াররা ভাবলেন পাহাড়কে জোর করে জেতা যাবে না, তাকে বুঝতে হবে। সোজা লাইন না করে তারা বানালেন এক বৃত্ত, একটা ঘোড়া পথ যেখানে ট্রেন ধীরে ধীরে উচ্চতা নেয়। এইভাবেই তৈরি হলো বাতাসিয়া লুপ। পাহাড়কে কাটেনি, তার সাথে তাল মিলিয়েছে। আজ যখন ট্রেনটা এখানে ঘুরে যায়, মনে হয় শুধু রেল লাইন না, ইতিহাসটাও একবারে ঘোরপাক খায়। একসময় এই পাহাড়ের চূড়ায় ছিল এক পুরনো বৌদ্ধ মঠ। 1815 সালে গোর্খা আক্রমণের সময় সেটি ধ্বংস হয়ে যায়, কিন্তু জায়গাটা ফাঁকা থাকেনি। স্থানীয় মানুষ বিশ্বাস করতেন এই পাহাড়ে মহাকাল শিবের উপস্থিতি আছে। ধীরে ধীরে এখানে গড়ে ওঠে মহাকাল মন্দির। সবচেয়ে সুন্দর ব্যাপারটি কি জানো? এখানে একই সাথে শিবের মন্দির আর বৌদ্ধ প্রার্থনার পতাকা একসাথেই ওড়ে। হিন্দু আর বৌদ্ধ দুই বিশ্বাস, কিন্তু এক পাহাড়। আজ যখন এখানে দাঁড়াও, ঘন্টার শব্দ আর বাতাসের আওয়াজ একসাথে মিশে যায়। মনে হয় পাহাড়টা শুধু সুন্দর না, সে শান্তও। গ্লেনারিসে এসে আমাদের ইচ্ছা ছিল একটা চিজ কেক খাওয়ার। চিজ কেকটা খাওয়া আমার খুব ইচ্ছা ছিল। প্লাস আমাকে আসিফও রিকমেন্ড করেছিল যে একবার চিজ কেকটা এখানে খেয়ে দেখ। গ্লেনারিস যেহেতু ফেমাস বেকারি, তো এইখানে এসে দেখি যে 5 পিসের মতন চিজ কেক পড়ে রয়েছে। তো আমরা কী করি, সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট করে দিয়ে চলে যাই, যেমন আমরা এসে এই চিজ কেকটা খাবো। তো এই চিজ কেকটা এতটাই টেস্টি যে আমি বলছি এদের কোনো যায় আসে না, এরা নিজের মতন খাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি টেস্ট করে দেখি যে এটা কেমন। চিজকেকটা লিটারালি ভালো খেতে, কিন্তু একটু হার্ড আছে, কিন্তু চিজের ওই পারফেক্ট ফ্লেভার হেভি। গ্রেসের চিজকেক আর পিছনে কাঞ্চনজঙ্ঘা। গ্লেনারিসের চিজকেক খাওয়ার পর অনেকক্ষণ বাদে আমরা রওনা দিই বাতাসিয়া লুপের দিকে। চলো তোমাদের এবার বাতাসিয়া লুপটা একবার ঘুরে দেখাই। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই, বাতাসিয়া লুপটা কি। এই যে লুপটা রয়েছে এখানে অ্যালটিটিউড গেইন করার জন্য এই জিনিসটা বানানো হয়েছে। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলা হয় এটাকে। কারণ হচ্ছে পাহাড় যদি এরকম খাড়া হয় তো এরকমভাবে ট্রেনের স্পিড নিতে পারবে না। তো এরকম স্পিড নিতে পারবে না আর ট্রেন পাহাড়ের উপর উঠতে পারবে না। এবার যেহেতু এরকম একটা রাউন্ড দিয়ে এরকমভাবে ঘোরায়, তার জন্য ট্রেন নিজের স্পিডটা গেইন করতে পারে আর পাহাড়ের উপর দিকটা উঠতে পারে। তাহলে এই বাতাসিয়া লুপের এমন একটা জায়গায় রয়েছে যেখানে যদি এই জিনিসটা না থাকতো, এই লুপটা যদি না থাকতো, তাহলে ট্রেন এই উপরে উঠতে পারতো না। কেন বলা হয় এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং মার্ভেল বাতাসিয়া লুপ। এইখান থেকে সব পয়সা নিচ্ছে, আর পয়সা নিয়ে এখান থেকে দূরবীনটাকে ওই জায়গাগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এবার দূরবীনের পাওয়ার কতটা জানি না, লোকের ঘরের জানলা অবধিও চলে যাচ্ছে কিনা, আই ডোন্ট নো। আর এই জায়গাটায় এই দূরবীনগুলো রয়েছে, এখানে টাকা দিয়ে আপনারা দূরবীন থেকে কিছু জিনিস দেখতে পারেন। আর এইখানে কিছু মালপত্র বিক্রি হচ্ছে, এদিকে এই মালপত্রগুলো আপনারা কিনতে পারেন। বাতাসিয়া লুপে এখন বাতাস বইছে না, এখন কোনো হাওয়া দিচ্ছে না, তেমন অতটা ঠান্ডা লাগছে না। এখন অসংখ্য মানুষ বাতাসিয়া লুপের আনন্দ উপভোগ করতে এসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর লোক। আমি উপভোগ করছি। কী হলো, এরকম ঘুরছিস কেন ভাই? তুই এদিক ওদিক করছিস কেন? তুই এরকম কেমন লাগবে বাতাসিয়া লুপ?
ভালো 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 লাগে। একটু সকালবেলা একটু শরীরটা ভালো না তো, হুম তাই কেমন কেমন করছে। ভাইয়ের পেট খারাপ হয়ে গেছে, ভালো খাবার দিচ্ছে তবু পেট খারাপ হয়ে গেছে। তাও আজকে মজা হবে, হবে, খেলা হবে। খেলাটা হবে। আমি বাইনাকুলার দিয়ে যা দেখলাম এখানে এই বাতাসিয়া লুপে আমরা বাইনাকুলার ইউজ করেও দেখতে পারি পাহাড়। এখানে টোটাল 13খানা সাইট আছে, ওরা বাইনাকুলার দিয়ে দেখায়, ঠিক আছে, পার পার্সন 50 রুপিস করে নেয়। ওভার প্রাইস, একটু ওভার প্রাইস। বাইনোকুলার দিয়ে দেখলে দেখতে পারো, আর যদি ভালো একটা 600x এর যদি একটা লেন্স থাকে তাহলে ওটা দিয়ে তোমার ক্যামেরা ছবি তুলে নিতে পারো। তো বাইনোকুলার অত লাগবে না, যদি একটা ভালো আইফোন থাকে তাহলে জুম করে দেখে নিও, খুব এমন পার্থক্য লাগবে না। এই বাতাসিয়া লুপের একটুখানি নিচে হচ্ছে এই মার্কেট। মধ্যেই নিচে মার্কেট বসে রয়েছে, চলো তোমাদের দেখাই বাতাসিয়া লুপের যে মেইন জিনিসটা, যে অ্যালটিটিউডটা গেইন করে কি করে পাহাড়ে ওঠার জন্য, কোথা থেকে শুরু হয়। এই দেখো, ফার্স্ট আসে হচ্ছে ট্রেন এখান থেকে। এবার এই ট্রেনকে উঠতে হবে হচ্ছে এর উপরে। তো এবার এখান থেকে যদি লাইনটা এরকম করে দিত, ট্রেন কোনোদিন উঠতে পারবে না। তাহলে কি করছে এবার, এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা সোজা এরকম যাচ্ছে, নিয়ে এই যে এখানে ওয়ার মেমোরিয়াল দেখতে পাচ্ছ, এখান থেকে এরকম ঘুরে এরকম হয়ে স্টার্ট করে এরকম উপরে উঠে যাবে। জিনিসটা বুঝতে পারলে যে বাতাসিয়া লুপটা কি? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, আমি কমেন্টটা আবার ভালো করে বোঝাবো। তো মেন হচ্ছে বাতাসিয়া লুপ অ্যালটিটিউড গেইন করার জায়গা। ট্রেন আসছে, চলো তোমাকে একটু ভালোভাবে দেখাই। অনেকক্ষণের জার্নির পর অবশেষে এসে পৌঁছেছি দেবজয়েস হোমস্টে। লুক এট দ্য হোমস্টে, খুবই সুন্দর হোমস্টে। দেখো, আর আজকে আমরা এখানে বনফায়ার করবো। বনফায়ার করার জায়গা, আমরা 2 কেজি চিকেন নিচ্ছি। 2 কেজি চিকেনের জন্য প্লাস আগুন আমরা জ্বালাবো, তার জন্য নিচ্ছে 1800 টাকা, উইচ ইজ কমপ্লিটলি ফাইন, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। আর পিছনে দেখছো এই হচ্ছে দেবজয়েস হোমস্টে, আর ভিউ হচ্ছে এইরকম জঙ্গলের। আমাদের এজেন্ট যে রয়েছে গৌরব দাস, সো তাকে আমরা বলেছিলাম যে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে দার্জিলিংয়ে একটু ভালো জায়গায় থাকা, আর তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা একটু জঙ্গলের মাঝখানে থাকবো, আর একটু ভালোভাবে চিল করতে চাই, আগুন জ্বালাতে চাই। তো সেই হিসাবে আমাদের সে সাজেস্ট করে যে দেবজয়েস হোমস্টে যাও, সেখানে তোমাদের ভালো লাগবে। অ্যান্ড বলেছিল কমপ্লিটলি তার উপর বিশ্বাস করো, তাহলে ভালো জায়গায় পাঠাবে। তো এখন আমাদের এই দেবজয়েস হোমস্টেতে পাঠিয়েছে, অ্যান্ড লিটারালি আমার রুম দেখে খুবই ভালো লেগেছে। বাথরুমটাও খুব সুন্দর, আর যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি ওরকমই রয়েছে। তুমি যে মেনে দেখা, তুমি যে মেনে জানা, জায়গাটা মনে পড়ছে? শাহরুখ খানের ফ্যান্সরা তোমরা ঠিক করে বলো তো এই জায়গাটা কোনখানে, তোমরাই একমাত্র বলতে পারবে। मैं हूं ना সিনেমা যদি দেখে থাকো তাহলে মনে করো এই ঠিক এই ছাদের ওপর সুনীল শেট্টির সাথে শাহরুখ খান মারপিট করছিল, ঠিক আছে, একটা হেভি ঢিসুম ফাইট চলছিল। এই জায়গাটাই শ্যুট করা হয়েছে, এটা কার্শিয়ংয়ে ভিক্টোরিয়া গার্লস স্কুলের ছাদ। এইখান থেকে তোমরা যদি মনেও করতে পারো এখানে গেট খোলা নেই, যেন দেখাতে পারছে না, এখানে অ্যালাউ করছে না। এই যে মাঠটা, এখানে সেই শাহরুখ খানের নস্টালজিক সিন, যেখানে শাহরুখ খান সুস্মিতা সেনকে দেখে পুরো এরকম করে হাত ফেলিয়ে দেয়, ওই সিনটার শুটিংও এখানে হয়েছে। ওখানে পার্টি যেটা হয়েছে মেহনা সিনেমায়, ওটাও এখানে শ্যুট করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর এই স্কুলটা, মানে লিটারালি ভেরি বিউটিফুল। যেই আসছে তারা শুধু একটা জিনিস করছে যে শাহরুখ খানের সিনেমা এখানে শ্যুট করা হয়েছে, শাহরুখ খানের সিনেমা শ্যুট করা হয়েছে। তোমরা
যারা যারা এই ভিডিওটা দেখছো তারা একবার কমেন্ট করো যে তোমরা এই জায়গাটা চিনতে পারছো কিনা, আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ ওটা সংশোধনও করে দিও কমেন্ট বক্সে। থ্যাংক ইউ। গাড়ি এগোতে পারছে না, হুট করে ডাবল থেকে আসার পরে। তারপরে एक बड़ा पत्थर चाहिए ना, छोटा पत्थर मिल गया सामने का, सामने में ना डाल दिया। এখানে হচ্ছে বনফায়ার, এখানে দাদা बारबेक्यू बनाচ্ছে। ये दादा हम लोगों का ड्राइवर दादा है, बहुत बढ़िया है, बहुत अच्छा गाड़ी चला रहा है, बहुत अच्छे से घुमा रहा है। दादा हम लोगों के साथ कैसा लग रहा है आपको? बहुत बढ़िया। आप पहली बार बारबेक्यू बना रहे हैं, इसको पहले भी बना दिए? ओहो हो एक्सपीरियंस কিরকম ভাবে দিচ্ছে দেখো, পুরো মাখন, পুরো মাখন, এত সুন্দর করে বারবিকিউ এরকম সুন্দর করে সাজিয়েছে। এখন এই বারবিকিউটা যাবে আমাদের এরকম জ্বলন্ত আগুনের মধ্যে, আর তারপরে আমরা খাবো এই বারবিকিউ। এই বারবিকিউ যাচ্ছে এখন চিকেনগুলো জ্বলন্ত আগুনের মধ্যে। ও এই জ্বলছে আগুন।